বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ ভিডিও ফর জেনাস লাইফস্টাইল। আজকে আমি দেখাবো আমি আমার ছোট বেবির জন্য কিভাবে মাছের আইটেম রেডি করি। সো লেট স্টার্ট। এজন্য একটি প্যান নিয়েছি আর প্যানটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ কুকিং অয়েল দিব। যেহেতু আমি 1 পিস মাছ রান্না করব সেহেতু খুব সামান্য মসলা ইউজ করব। এজন্য এখানে অল্প পরিমাণে পেঁয়াজ, একটু রসুন চেঁচে নিয়েছি আর সামান্য একটু আদা থেঁতো করে নিয়েছি। এইবার এই মসলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো। তারপর সবকিছু আবার একটু হালকা ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি সামান্য পানি ব্যবহার করব। দেন এর মধ্যে দিব আমার সেই ফ্রোজেন করে রাখা বোয়াল মাছ। এখান থেকে 1 পিস মাছ আমি এই মসলার মধ্যে দিয়ে দিব। এবার মাছটাকে এপিঠ ওপিঠ উল্টে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কুক করব 2 মিনিটস। ফিরে আসছি 2 মিনিটস পর। আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব আমি যে চাল ডাল মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম। আমি চালের সাথে মসুর আর মুগ ডাল এই দুটোই একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর সবকিছু আবার একটু ভালো করে মিক্সড করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। কিন্তু পানির পরিমাণ বেশি দিতে হবে কারণ যেহেতু ভাতটা অনেক নরম হবে। এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি কিন্তু লবণটা স্কিপ করে গেছে। হাওয়েভার এবার ঢাকনা দিয়ে এটাকে কুক করব যতক্ষণ না পর্যন্ত ভাতটা নরম হবে। সো ফিরে আসছি কিছু সময় পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যাদের ঘরে ছোট বেবি আছে এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।